আসসালামু আলাইকুম। আমি এখানে ৬টি আম নিয়েছি, পরে আরেকটি নিয়েছিলাম ৭টি আম। ৭টি আম আমি ভালো করে ধুয়ে ছিলে মাঝখান দিয়ে একটা করে ফালটা দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এইভাবে কাঁটা চামিচ দিয়ে কেচাচ্ছি। কাঁটা চামিচ দিয়ে এমনভাবে গভীরভাবে কেচাতে হবে যেন নিচের যে আমের যে বীজের শক্ত অংশটা আছে ওই পর্যন্ত যেন চামিচের মাথাটা পৌঁছায়। কেচানো সবগুলো আম কেচানো হয়ে গেলে আমি এক এক করে কিন্তু পানিতে রেখে দিব, নইলে আমগুলো কালচে হয়ে যাবে। আর তারপরে আমি এখানে টেপের নিচে নিয়ে আমি নর্মাল পানি দিয়ে আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আমের ভিতরে টকগুলো রসগুলো বের হওয়ার জন্য। ধুয়ে আমি ভালো করে চিপে চিপে উঠিয়ে নিব। কয়েকটা ধোয়া দিয়েছি আমি। এটা পরিষ্কার পানি বের হলেই বোঝা যাবে যে হয়ে গিয়েছে, এটা বলে দেওয়ার মতো কিছু নেই। আর আরেকটি বাটিতে আমি পানি নিয়ে সেখানে আমি এই 1.5-4 চামচ চুন দিয়েছি। এটা হচ্ছে পান দিয়ে যে চুন খায় সেই চুন। এই চুনটা আপনারা পানের দোকানে গেলেই পাবেন। এই চুনের ভিতর পানির ভিতর চুনটা ভালো করে গুলে নিতে হবে যেন দলা দলা না থাকে, চামচ দিয়ে গোলানো গেল না। সেই জন্য আমি আবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে যেন আমগুলো আমার ডুবে থাকে এই পানির ভিতর। আমি সারা রাত এই চুনের পানিটার ভিতর আম চুবিয়ে রেখে সারা রাত ভিজিয়ে রেখেছি। এতে করে যেটা হবে আমের টকটাও বের হয়ে যাবে, আর আমটা যখন আমি মোরব্বাটা যখন চিনি শিরা দিয়ে রান্না করব তখন মোরব্বাগুলো ভাঙবে না। সেদ্ধ ঠিকই হবে, শিরা ঢুকবে কিন্তু ভাঙবে না। আমি এইভাবে সবগুলো আম ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা 3-4 ঘন্টাও রাখতে পারেন, তবে যতটা বেশি রাখা যায় ততটাই ভালো। আর আমি সারা রাত ভিজিয়ে রাখার পরে পরের দিন সকালবেলা আমি বের করে দেখছেন খোলা পানি, এগুলো আমি 7-8 বার করে ধুয়ে নিয়েছি একদম চিপে চিপে, যেন ভিতরে চুনের কোনো পানি না থাকে। এইভাবে চিপে চিপে পানি চেঞ্জ করে করে বারবার ধুয়ে নিয়েছি এবং কটকটা করে চিপে নিয়েছি যেন এটাতে একটুও পানি না থাকে। আর এখানে আমি একটি কড়াইয়ে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি অ্যাড করলাম এবং 2 কাপ চিনিতে আমি 1 কাপ পানি দিয়েছি। পরে আমি আরেকটু আপনার 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানিও আরেকটু দিয়েছিলাম, কেননা আমার এই আমগুলো ভালো করে ডুবে থাকতে হবে। আর 2 টুকরো দারচিনি, 2 টুকরো সাদা এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, অন্য কিচ্ছু না। দিয়ে চিনিটা গলে গেলেই আমি এর মধ্যে আমগুলো ঢেলে দিয়েছি। দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পরে আবার উঠিয়ে একটু নেড়ে দিয়ে যদি দেখছি যে কালার চেঞ্জ হয়নি তবে আবার ঢেকে দিব। এভাবে আমি 2 বার ঢেকে 10 মিনিটের মতো রেখেছি। তারপরে আমার এই অবস্থা। এখন আমি নেড়ে চেড়ে আমটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়েছে। আর এটা একদম আঠা আঠা করার দরকার নাই। আমি হাত দিয়ে দেখলাম আমার 1 তার 2 তার এটার দরকার নাই, এটা আপনাদের বোঝানোর জন্য আমি দেখিয়েছি। এইভাবে আমি রেখে আর আমি লবণ দিয়েছি 1 চা চামচের হাফ চা চামচেরও কম আমি লবণ অ্যাড করেছি। ভালো করে নেড়ে চেড়ে এটা আমি আরও 5 মিনিট রেখেছিলাম। আসসালামু আলাইকুম।